বিনা যত্নেই সারা বছর ফুল দেয় দেশি নয়নতারা, কিন্তু শীতকালে এই মিষ্টি গাছটা একটু ঝিমিয়ে পড়তে শুরু করে, পাতা হলুদ হয়ে যায়, ফুলের সংখ্যা কমে যায় এবং যদিও ফুল ফোটে সাইজটা ছোট ছোট। এই গাছটাই কিছুদিন আগে একেবারে বড় বড় ফুলে ভরা ছিল, এখন দেখেন একদম ছোট ছোট ফুল আসছে। শীত বাড়লে আরও ফুল ফোটা কমিয়ে দেবে। আমরা কি করব, দেখবেন এই সময় বীজ হতে শুরু করে, এই বীজটা ফেলে দেব, প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় যে দরকার, তাহলে একটা দুটো রেখে দেন, বাকিগুলো ফেলে দেন, তাহলে গাছটার এনার্জিটা বেঁচে যাবে। গাছের এনার্জিটা বেঁচে যাবে, কারণ একটা গাছ ওর বীজ তৈরি করতে অনেক এনার্জি দেয়, আর শীতকালে যেহেতু গাছটা শীত নিদ্রায় থাকে, এনার্জিটা বাঁচিয়ে রাখাটা দরকার, কারণ নিজের গ্রোথটা সে আটকে ফেলে এই সময়। আর যেটা করব, ভালো রোদ আসে এমন একটা জায়গায় আমরা রেখে দেব। আপনি যদি মনে করেন যেহেতু বীজ আসছে আমি একটু কেটে দেই, না, এই সময় কোনো কাটাই ছাটাই আমরা করব না গাছটাকে। পানির বিষয়টা খেয়াল রাখবো, টবে যেন পানি জমে না থাকে, মাটিটা শুকালেই পানি দেব। এমনিতেও আপনি পানি দিতে ভুলে গেলেও এই গাছটা যে একেবারে মরে শেষ হয়ে যাবে এমন কিছু না। গোড়াটা পরিষ্কার রাখবো, এবং যদি মনে করেন সামান্য কম্পোস্ট সার দেওয়া যেতেই পারে, টবের মাটির সাথে হালকা করে মিশিয়ে দিলাম, না দিলেও চলে, দিলেও চলে। আপনি যদি অন্য গাছে দিচ্ছেন তখন সামান্য গোবর সার মিশিয়ে দেন, পুরনো শুকনো গোবর, আর কিছু না। আর অন্য ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সারও দিতে পারেন, তবে খুব বেশি সারের এই সময়টায় প্রয়োজন নেই। শীত শেষে তখন আমরা পরিমাণ মতো কম্পোস্ট দিতেই পারি। আপাতত আমরা ওকে ডিস্টার্ব করব না, যদি বীজ হয় বীজটা ফেলে দেব এবং কোনো ধরনের প্রুনিং করব না।